নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কিছুটা অমৃতসরের স্টাইলের চিকেন। তার জন্য এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব বেটে নিচ্ছি। কড়াইতে তেল গরম হতে একটা আলু 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। আর এখানে 1 থেকে 150 গ্রাম নিয়েছি তোমার টক দই। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখবো। আর এই আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে যত ভালো করে মেখে ম্যারিনেশন করে রেখে দেওয়া যাবে ততই ভালো হবে। এরপরে দেবো লঙ্কা, বাটা মশলাটা খানিকটা দিয়ে আর একটু ভালো করে মেখে রেখে দেবো। আপনারা চাইলে 1/2 ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে পারেন। আমি বেশিক্ষণ রাখিনি। এবার এটাকে মেখে ভালো করে রেখে দেবো। ওদিকে এবার তেলের আলুটা ভাজা হয়ে এসছে। আলুটাকে তুলে নিয়ে ওই তেলের ওপরে ফোড়ন দেবো তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু জিরে। ফোড়ন দিয়ে এবার চিকেনটাকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এবার এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। খানিকটা যেটুকুনি ছিল খানিকটা দিলাম মেখে ম্যারিনেশন করে, আর দিচ্ছি খানিকটা ভেজে মশলা কষিয়ে দিয়ে দিলাম একটা টমেটো, ছোটো সাইজের টমেটো নিচ্ছি যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য। মশলা কষানো হয়েছে, এবার মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষবো, কিন্তু এক ফোঁটাও জলও দেবো না। এটা ঢাকা দিয়ে দিয়ে কষলে পরে এই যে তেলটা আর যে দইয়ের থেকে জল ছাড়বে সেটাতেই হয়ে যাবে। এরকম বারবার করে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আমি তো করেছিলাম কালকে রাইস আর এই চিকেন কষা। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মেশাবো। কালারটা দইয়ের জন্য পুরো সাদাসে সাদাসে কালারটা হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেগুলো ব্যবহার করিনি তাই। আর আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউবেও আমার চ্যানেল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। একটু দিচ্ছি জায়ফল, জয়ত্রী গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে জল দেবো পরিমাণ মতো, একটা গ্রেভি গ্রেভি থিকনেস থাকবে তার জন্য। এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল পরিমাণ মতো, দিয়ে এটাকে হতে দেবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এটাকে নামিয়ে নেবো এই ঝোলটা থাকা পর্যন্ত। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে টাটা, বাই বাই।